ওকে, রেকর্ডিংটা অফ করেছি না করেছি না আপনার শেয়ার দিচ্ছি। স্ক্রিন শেয়ার হয়েছে না? ঠিক আছে। তাহলে আমরা পূর্ব ক্লাসে যেটা দেখতে চাইছিলাম সেটা হচ্ছে থাম্বনেল ডিজাইন। তো আজকে আমরা ফটোশপে যে থাম্বনেল গুলো আর কি বেশি ট্রেন্ডিং এ থাকে সচরাচর, এই টাইপের যে থাম্বনেল গুলা সিম্পল কাজ, বাট থাম্বনেল গুলা কিন্তু সাধারণ দেখতে, ঠিক আছে। আর এই থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড যে মকআপটা করছে আর কি, ব্যাকগ্রাউন্ড যে ডিজাইনটা, হ্যাঁ এই ডিজাইনটা কি আমি দেখাইছিলাম? সকল রেসপন্স করেন। এইটা জি জি লিকুইড এটা দেখাইছিলাম না আমি? হ্যাঁ হ্যাঁ লিকুইড জি কালার। স্যার, লিকুইড হয়ে দেখাইছিলাম। আচ্ছা, গুড। তাহলে দেখেন এই লিকুইড ডিজাইনটা কিন্তু এখানে কাজে লাগাই দিছে, হ্যাঁ এখানে মকআপ তৈরি করছে, জাস্ট থাম্বনেল এখানে ডিজাইন ইমেজ আকারে এখানে নিয়ে আসছে, আর হচ্ছে এখানে প্রিমিয়াম থাম্বনেল লিখছে, থাম্বনেলস, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ডে ওইটা দিয়ে দিচ্ছে, ঠিক আছে। কেউ একজন অ্যাড হতে চাইতেছে, ওকে। তাহলে এই যে দেখেন এইগুলো কিভাবে করলো, এটা এখান থেকে আমরা আজকে দুইটা থাম্বনেল ডিজাইনটা সেম, প্রত্যেকটা এক সিস্টেমে আর কি ডিজাইন করা, সবগুলো সেম প্রসেস, শুধু ডিজাইনের ভিন্নতা আছে আর কি শুধু, ঠিক আছে। মানে একভাবেই করেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে, তাহলে আমরা ফটোশপে চলে যাচ্ছি। ফটোশপে গিয়ে আমরা সাইজ যেটা নিব সেটা হচ্ছে ইউটিউব থাম্বনেলের সাইজ হচ্ছে 1280x720, 1280x720। এখন দেখেন এখানে তো 1280 পিক্সেল, মানে কম, বেশি বড় না। তো সেই ক্ষেত্রে এখানে রেজুলেশন আমরা বাড়াই নিতে পারি, 100 দিতে পারি বা 150 দিতে পারি, সমস্যা নাই। হ্যাঁ, তারপরে এখানে হোয়াইট রাখলাম 8 জিবি, যেহেতু থাম্বনেল ডিজাইন সবসময় 8 জিবি হবে, কারণ এটা তো প্রিন্ট হবে না, ঠিক আছে। এটা হচ্ছে অনলাইনের জন্য। আর অনলাইন ডিজাইনের জন্য কি 8 জিবি না সিএমওয়াই কি, কোনটা একটু রেসপন্স করি সকলে? 8 জিবি। 8 জিবি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তাহলে এখানে অ্যাক্টিভেট অপশনে দিলাম আমরা। তো আমাদের যে আর্টবোর্ডটা তৈরি হয়ে গেল। এগুলো তো আমরা পারি কিভাবে আর্টবোর্ড তৈরি করতে হয়। দেন এখন আমরা যে ডিজাইনটা করব ওই ডিজাইনটা আমরা এখানে অ্যাড করি, এখানে অ্যাড করে নিই, আমাদের সুবিধা হবে। জাস্ট ওইটা ফলো করলে আমরা একটু ফলো করে করলাম যে এটা কিভাবে করব। তবে এখানে হচ্ছে এটা মানে কিছু শেপ নেওয়া হয়েছে হালকা হালকা, মানে ব্রাশের কাজ। মানে টোটালি এই ডিজাইন গুলো করতে মূলত আপনার ব্রাশের ব্যবহার করা হয় বেশি ফটোশপে, ব্রাশ টুলের কাজ বেশি এখানে। আর এখানে দিয়েছে স্ট্রোক, ঠিক আছে, স্ট্রোক দিয়েছে, আর হচ্ছে ব্রাশ টুলের আর একটা ব্যাকগ্রাউন্ড, কালো একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ তারা দিয়েছে, ওকে। আর কালার কম্বিনেশনটা সুন্দরভাবে করতে পারলে সিম্পলের মধ্যে কিন্তু ডিজাইন গুলো সুন্দর হয়, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে যেটা নিব সেটা হচ্ছে একটা ব্ল্যাক টাইপের একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন নেব, ব্ল্যাক ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ডিজাইন, ঠিক আছে। তাহলে আমরা এখানে আসলাম, এখন ব্ল্যাক ফোম বা এই টাইপের আমরা এখান থেকে ব্রাউজ করে নিতে পারি। ব্ল্যাক ফোম ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, এই টাইপের একটা ইমেজ নিচ্ছি, কেউ একজন বুঝতে পারবে যে ওকে। তাহলে আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি, ধরেন এইটা নিই ইমেজ,
কপি করলাম, দেন তারপরে এখানে পেস্ট করলাম, কন্ট্রোল ভি। পেস্ট করার পরে এটা আমরা জুম করে নিতে পারি। ওকে, তাহলে এটা জুম করে নেওয়ার পরে এটা আমরা একটা ইনার স্ট্রোক দিতে পারি। ঠিক আছে, স্ট্রোকটা আমরা পরে সরিয়ে ফেলবো। এখানে স্ট্রোকটা দেওয়ার কারণ হচ্ছে এখানে যে কালারটা সাইডে মানে কালারের সাথে মিলে যাচ্ছে, ঠিক আছে, কাজের সুবিধার জন্য। জাস্ট এখান থেকে আমরা কি করবো, এফেক্টসের ভিতরে গেলাম, তারপরে হচ্ছে স্ট্রোক। স্ট্রোক কোথায় গেল, এই তো স্ট্রোক। ক্লাসটা রেকর্ড করে রাখেন। এখানে অ্যাড হইতেছে। ওকে, তাহলে আমরা এখানে কি করব, জাস্ট এখানে আউটসাইড এটা ক্লাস কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে। তো ইনসাইড করে দিলাম, তারপর এখান থেকে একটা কালার চেঞ্জ করতে পারি আমরা। এটা দিয়ে দিলাম। জাস্ট এইটা কি কিসের জন্য করলাম, এটা হচ্ছে আমার যে মানে সাইডের যে এরিয়াটা, এটা জাস্ট একটু সিম্পল ভাবে বোঝানোর জন্য আর কি দিলাম। মানে এটা পরবর্তী রিমুভ করতে পারি, সমস্যা নেই। তারপরে এখন হচ্ছে এটা আমরা লক করে নিতে পারি। এটা লক করলাম, এখান থেকে একটা আবার একটা নিলাম, শেপ নিলাম, একটা লেয়ার নিলাম। তো লেয়ার নিয়েছি কিভাবে দেখেন, এই লেয়ার অপশনে গিয়েছি, তারপর হচ্ছে এইখানে যে একটা প্লাস আইকন আছে, এখানে ক্লিক করলেই, মাউস দিয়ে ক্লিক করলে কিন্তু নতুন একটা লেয়ার তৈরি হবে। ঠিক আছে, এখন আমরা প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ার নিয়ে কাজ করি, তাহলে আমাদের সুবিধা হবে। ঠিক আছে, তো এখন যে কাজটা সেটা হচ্ছে আমাদের এটা ব্ল্যাক নিলাম, তারপর হচ্ছে এখানে যে এলিমেন্ট গুলো আছে রেড টাইপের, ঠিক আছে, তীর, ঠিক আছে, তীর আছে, তারপর হচ্ছে নিউ লেখা আছে হোয়াই নিউ ইয়ার রিসলিউশন, যে কোনো একটা জিনিস আমরা লিখতে পারি, তো বিষয় না। তো এখানে দেখেন, এই যে এখানে আরেকটা বিষয় হচ্ছে, এখানে এই যে কিছু ইয়ে আছে, ব্রাশের যে আলাদা আলাদা ইয়ে আছে, শেপ আছে, এই ব্রাশের শেপটা কিন্তু আমরা নিতে পারি। ঠিক আছে, দেখেন, তো এখানে লেয়ার নিলাম, তারপর হচ্ছে এখন আমরা ব্রাশ টুলটা সিলেক্ট করব, ব্রাশ টুল, ব্রাশ টুল সিলেক্ট করলাম। তারপর হচ্ছে এখানে যেহেতু ইয়েলো একটা আছে, ইয়েলো কালার, হলুদ, এই কালারটা আমরা এখান থেকে কপিও করতে পারি, সমস্যা নাই। যে দেখেন এখানে আইড্রপার আছে, আইড্রপার দিয়ে এই কালারটা আমরা কপি করলাম। ঠিক আছে, কপি করার কারণে কি হলো, আমার এখানে ফিল কালারে কিন্তু কালারটা অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এখন যদি আমি এখান থেকে ব্রাশ টুল দিয়ে যদি কোনো কালার নেই, তাহলে কিন্তু ইয়েলো কালার হবে। ঠিক আছে, দেখেন এটা করতেছি। এইটার সাইজ অনেক বড়, তাহলে এটা সাইজ আমরা কমিয়ে, ওকে, দেখেন এটা আমরা প্রথমে কি নিলাম, জাস্ট একটা ব্রাশ দিয়ে একটা আমরা নিলাম, ব্রাশের ফোটা ফোটা একটা ইয়ে আছে ব্রাশের, এখানে অনেকগুলো ব্রাশ অটোমেটিক্যালি আপনার
সেট আপ দেওয়া আছে, এখান থেকে আপনি ব্রাশ দেখে নেবেন যে কোন ব্রাশটা ব্যবহার করেছে। এখন এইটার অপাসিটি আমরা কমিয়ে দিতে পারি। দেখেন এখানে অপাসিটি আছে 100%, এখান থেকে অপাসিটিটা কমিয়ে দিলাম, ঠিক আছে। দেন তারপরে এখান থেকে আর একটা লেয়ার করলাম, অ্যাড করলাম। তো এই লেয়ার, এখন এই লেয়ারটা আমরা কি করব, এই লেয়ারটা হচ্ছে আমরা এই যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা, এখানে কয়টা কালার আছে দেখেন, একটা হচ্ছে হোয়াইট, আর একটা হচ্ছে ইয়েলো টাইপের, ইয়েলো ডিপ টাইপের। তো এই কালারটা যদি আমরা কপি করে দেখেন, এই যে কালারটা, আই ড্রপার কোথায়, এই আই ড্রপার দিলাম, তারপর এখান থেকে সিলেক্ট করবো। সিলেক্ট করার সাথে সাথে আমাদের ফিল কালার এখানে অ্যাড হয়ে গেল। তো ফিল কালার অ্যাড হওয়ার পরে এখন আমরা ব্রাশ টুল দিয়ে নিব, ব্রাশ টুলের কাছে আমাদের। ব্রাশ টুলটা এখানে যেটা আছে এটা পরিবর্তন করব, এটা আমাদের লাগতেছে না, আমরা নিব সরাসরি এটা। এখন দেখেন এখানে অপোসিটি আছে কত পার্সেন্ট, 50% আছে, 50% আছে, আপনার যেটা প্রয়োজন আপনি এটা দিয়ে দেবেন। আচ্ছা আমরা এখানে 50% রাখতে পারি, 50% রাখলাম, ঠিক আছে। তারপর হচ্ছে এখন জাস্ট এখানে একটা ক্লিক করুন, আপনার একটা ক্লিক করেন, আরেকটা ক্লিক করেন, আরেকটা ক্লিক করেন, ওকে। আপনার পরিমাণ মতো, ঠিক আছে, যে এখানে যে যতটুকু লাগে। এখন এইখানে ক্লিক করার পরে এখন আমাদের কি কাজ দেখেন, এখানে একটা হোয়াইট টাইপের একটা ইয়ে আছে না, মানে এখানে হোয়াইট আছে, হোয়াইট যে কালারটা, এই কালারটা আমরা এখন কপি করবো। এই ড্র করে গেলাম, এখন হচ্ছে এই যে হোয়াইট দিলাম, ওকে। দেন হোয়াইট দেওয়ার পরে ফিল কালার কিন্তু হোয়াইট অ্যাড হয়ে গেল। এখন ব্রাশ টুলটা সিলেক্ট করলাম, আর এখান থেকে ব্রাশের যে সাইজটা এটা কমাই নিচ্ছি, কমাই নিলাম, আর এখান থেকে অপাসিটি কমাই দিলাম। কাজগুলো সহজ, বাট একটু সুন্দরভাবে সাজাতে হবে। দেখেন এখান থেকে অপাসিটি একটু বাড়াই দিচ্ছি, ওকে। তাহলে কি হলো আমাদের, দেখেন এইখানের যে কাজটুকু আর কি, ব্যাকগ্রাউন্ডের যে কাজটুকু, এটা হচ্ছে আমাদের হয়ে গেছে। তারপরে হচ্ছে আমি জাস্ট কোন কাজটা কোন টুল ব্যবহার করে করেছে, এগুলো আমি জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দিচ্ছি। কারণ বিগিনার পর্যায়ে যদি আমি আপনাদেরকে কঠিন ভাবে বুঝাই তাহলে এটা আপনাদের জন্য একটু কঠিন হয়ে যাবে, বুঝতে কষ্ট হবে। এই জন্য খুব সহজে যাতে আপনারা আয়ত্ত করতে পারেন, এই জন্য আমি এগুলো বুঝাই দিচ্ছি, ওকে। এখন আমরা কি করব, জাস্ট এখানে একটা ইমেজ আছে আর টাইটেল আছে। তো ইমেজটা আমরা এখান থেকে অ্যাড করতে পারি। দেখেন ইমেজ, যে কারো একটা ইমেজ আমরা নিতে পারি। ধরেন ম্যান ইমেজ, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ওকে। যে কোনো একটা লোকের ইমেজ, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এইটা নিচ্ছি এরকম। এই যে মানুষের যে ইমেজ গুলা না, এগুলো হচ্ছে তারা এআই দিয়ে তৈরি করছে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে দিয়ে তৈরি করছে। দেন তারপর হচ্ছে মাইক্রোস্টক সাইট গুলোকে দিয়েছে। দেখেন এইটা হচ্ছে শাটার স্টকে দিচ্ছে, ফ্লিপিকে দিচ্ছে, এটা অ্যাডোবি স্টকে দিচ্ছে। এটা হচ্ছে আপনার আমার মতো যারা ডিজাইনার, তারাই কিন্তু মানে এই ছবিগুলো ইমেজ গুলো জেনারেট করে তারপর এখানে আপলোড করেছে। দেন এগুলো আবার কি কাজে লাগতেছে, এগুলো বিভিন্ন অ্যাড, বিভিন্ন পোস্টার, ক্যাম্পেইন তৈরি করতে এই ইমেজ গুলা এখান থেকে ব্যবহার করে। হুম। আর এই জন্য দেখা যায় আমি, আমার এই ইমেজটা পছন্দ হয়েছে, বাট আমি এখন এইখান থেকে যদি কপি করে নিই তাহলে এটা রেজলিউশন 100% রেজলিউশন, যেটা মেইন রেজলিউশন, এটা তো পাবো না। এই জন্য আমার এখান থেকে অবশ্যই এটা বাই করতে হবে, ক্রয় করতে হবে। হুম। তাহলে এরকম হচ্ছে এই ইমেজ গুলা সেল, ওকে। তাহলে আমরা এখান থেকে জাস্ট কপি ইমেজ দিলাম, আর হচ্ছে এখানে কপি ইমেজ যেটা দিয়েছি আলাদা লেয়ার নিব, ওকে। লেয়ার নিলাম, দেন এখানে পেস্ট করবো, কন্ট্রোল ভি। পেস্ট করার পরে দেখেন এখানে হচ্ছে আমাদের এখন এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। আচ্ছা, জয়েন করতেছি। রিকোয়েস্ট তো আসে নাই,
কেবল মানে ওকে, তাহলে এটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো কোন টুল দিয়ে? রেসপন্স করি সকলে। অবজেক্ট সিলেকশন টুল। জি, ম্যাজিক ওয়ান টুল দিয়ে। ম্যাজিক অন বা পলি লেসো টুল, এই তো টুল। অনেক ওয়ে আছে background remove ব্যাকগ্রাউন্ড যেহেতু এক কালার, তাহলে ম্যাজিক ওয়ান টুল দিয়েও তো করা যাবে। আমরা একসাথে দিলাম অটোমেটিক যেটা রিমুভ করবে, সেটাই সিলেক্ট করলাম, দেখেন এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে। অবজেক্ট সিলেকশন দিয়ে সব দিক ইজি ভাবে হবে। দেখেন এটা আমাদের সিলেক্ট হয়ে গেছে। ওকে, সিলেক্ট হওয়ার পরে এখানে কিছু ত্রুটি আছে, এগুলো হচ্ছে কিভাবে সলভ করতে হয় এগুলো তো আমরা দেখেছি আগে। তারপরে আমরা যেহেতু একটা কাজ করতেছি যাতে 100% হয়, এইটাই আমরা চাইবো। দেখেন এইটুকু এখন আমরা এইখানে একটু সমস্যা আছে, এটা ডিলিট দিব, ডিলিট দিলাম। তারপরে টুলের ওইখানে একটু প্রবলেম আছে, হচ্ছে জুম করে ভালোভাবে করতে হবে। এইখানে যে প্রবলেমটুকু আছে দেখেন, এটা হচ্ছে আলট্রা চেপে ধরে তারপরে এখানে মাঝখানে এইগুলো নিতে হবে। আলট্রা চেপে ধরে নিচ্ছি, আবারও দেখেন এই কাজগুলো তো আপনারা পারেন। তাহলে আমাদের সিলেক্ট করা হয়ে গেছে। আচ্ছা, একজন আমিও করা আছে, দিচ্ছি আমি। দেখেন তাহলে এটা হচ্ছে কি, আমরা সিলেক্ট করা হয়ে গেছে, এখন আমরা এটা রিমুভ করব। এখন কোন টুল দিয়ে রিমুভ করবো একটু রেসপন্স করে দেখি কার কার মনে আছে। এখন কোনটা সিলেক্ট করতে হবে? এই যে লেয়ার মাস্ক, ঠিক আছে। ওকে, লেয়ার মাস্কে ক্লিক করলাম, সাথে সাথে এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। ঠিক আছে, এই ইমেজের যেহেতু মানে রেজুলেশনটা খারাপ, এই জন্য এটা একটু মানে যদি আমরা জুম করি তাহলে একটু ফেটে যাচ্ছে, কারণ এটা রেজুলেশন খারাপ, এটা এরকম ফেটে যাওয়ারই স্বাভাবিক কথা, কারণ আমরা তো হাই রেজুলেশনটা নামাইনি। ঠিক আছে, এখন আমরা কি করব, এই ইমেজটা জুম করে দিলাম। দেখেন এখন এখন এইখানে যে মানে ইয়েলো কালার টাইপের যে, এই যে ইয়েলো কালার টাইপের যে একটা আমাদের যে ব্রাশ টুল দিয়ে আমরা নিয়েছিলাম, এটা আমরা একটু এখান থেকে কনভার্ট স্মার্ট অবজেক্ট করে দিই, সমস্যা নাই। এখন এইখানে যে ইয়েলো কালার টাইপের যে আমরা এটা যদি আনসিন করি, দেখেন যে ব্রাশ টুল দিয়ে যে নিয়েছিলাম এটা হচ্ছে একটা লেয়ারের ভিতরে। ঠিক আছে, তারপরে এখানে আরেকটা লেয়ার পাই, প্রত্যেকটা লেয়ার কিন্তু আমাদের আলাদা। ঠিক আছে, এখন এইখানে হচ্ছে আমাদের হোয়াইট কালার যে লেয়ার মানে ব্রাশটা, এটা আরেকটু নিতে হবে। হোয়াইট কালার লেয়ারটা আরেকটু নিয়ে তারপর হচ্ছে আমাদের স্ট্রোকটা দিতে হবে। তাহলে আমরা স্ট্রোকটা দিব কিভাবে? হোয়াইট কালার তো সিলেক্ট করা আছে, ফিল কালার এখানে দেখা যাচ্ছে। এখন আমরা এখান থেকে ব্রাশ টুলটা সিলেক্ট করলাম, দেন এখানে অপাসিটি আছে কত পার্সেন্ট, অপাসিটি বাড়াই কমাই দিবেন, যে এখানে যেটুকু লাগে ওটা। দেখেন এই এই বরাবর দেখেন। ওকে, তাহলে আমাদের এইটুকু হলো। এখন আমরা কি করব? এখন হচ্ছে দেখেন এইখানে যে এই যে ম্যানের যে স্ট্রোকটা, এখানে যে স্ট্রোকটা দিছে, স্ট্রোকটা কি দিছে? এখানে হোয়াইট কালার স্ট্রোক দিছে, এটা হচ্ছে কালার কম্বিনেশন করছে এখান থেকে নিয়েছি। ওকে, দেখেন এখানে কি করছে, এই যে এই যে ব্যাক কালার, যে এখানে একটা কালার আছে, এই কালারটা কিন্তু এখানে দিয়েছে স্ট্রোক কালার।
ওকে, তাহলে আমরা কি করব, এইখানে যে কালারটা দিয়েছে ওই কালারটাই আমরা এখান থেকে করব। এই কালারটা আমরা এখান থেকে ফিল কালার হিসেবে নিতে পারি। এইখান থেকে আই ড্রপার দিলাম, দেন কালারটা সিলেক্ট করলাম, তারপরে আমাদের এই যে যেটা কাজ করবো এটা নিয়ে আসলাম। এখন আমাদের অলরেডি তো এটা আই ড্রপারে দেওয়া আছে, ঠিক আছে। এখন আমরা কি করব, আমাদের যে লেয়ারটা সিলেক্ট করা আছে, তারপরে এফেক্টস এর ভিতরে গেলাম, তারপর যে স্টোক সিলেক্ট করলাম, তারপরে এখানে দেওয়া আছে ইনসাইড, কি দেওয়া আছে ইনসাইড। ইনসাইড দেওয়া আছে যেহেতু আমরা এটা আউটসাইড করে দিব। আউটসাইড করে দেওয়ার পর দেখেন আউটসাইড এখানে যে কালারটা আছে, আমরা এখান থেকে এই কালারটা দিলাম। ওকে, দেন কালারটা দেওয়া হয়ে গেল আমাদের। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই কালারের অপাসিটি আমরা কতটুকু রাখবো। হুম, এখান থেকে দেখেন অপাসিটি কতটুকু রাখলে ভালো লাগে, তো আপনি আপনার মন মতো করবেন। দেখা যায় একজন একটা কপি করতেছেন, তার চেয়ে যদি আপনারটা ভালো ওটাই তুলতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে। এটা হচ্ছে আপনি প্র্যাকটিস পারপাসে যখন করবেন বিভিন্ন ভাবে হবে। হুম, দেখেন আমরা সাইডে যে ইয়েলো কালারটা নিয়েছি, ইয়েলো কালারটা কিন্তু 100% ইয়েলো না, ডিপ কালার। ইয়েলো কালার বলা যায় না, এটা হচ্ছে কি কালার, এটা হচ্ছে ইয়েলো কালার টাইপের, বাট এটা অনেক ডিপ, ঠিক আছে। তাহলে এইটা আমরা নিলাম, স্টোকটা কিন্তু আমাদের মানে দেখেন এইখানে স্টোকটা কিভাবে দিয়েছে, শুধু এখানে ঘাড়ের এইখানে, আঙুলের এইখানে আর মাথার এইখানে, ঠিক আছে। মানে স্টোকটা এই দিক থেকে একটু উপরে উঠে গেছে, আর এইখান থেকে কিন্তু স্টোক নাই। আবার এইখান থেকে স্টোক আছে, মানে সব জায়গায় সমান। আবার এই যে এইখানে যে স্টোকটা নিয়েছে এটা কি করছে, জাস্ট একদিকে ড্রপ করে দিয়েছে স্টোকটা, ঠিক আছে, একদিকে ড্রপ করে। এটা স্টোকটা আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারি, দেখেন কিভাবে। আমরা এখানে ইফেক্ট ইফেক্টের উপরে সিলেক্ট করলাম, আমরা যেখানে ছিলাম স্টকে সেখানে চলে আসলাম, এই দেখেন স্টকের ভিতরে আসলাম। এখন এইখান থেকে আমরা একবারে হোয়াইট যদি দেই, হোয়াইট কালারটা দিলাম, হোয়াইট থেকে ভালো। আর আমরা ওই কালারটা কম্বিনেশন করে দিই, হচ্ছে এখান থেকে দিলাম, ঠিক আছে। তো এই কালারটা আমরা দিলাম। এখন আমরা কি করব, আমরা চাইতেছি যে এই স্ট্রোকটা হচ্ছে মানে কাস্টমাইজ করতে, ঠিক আছে। স্ট্রোকটা কাস্টমাইজ করার জন্য এইখান থেকে সিলেক্ট করা কিন্তু আছে অলরেডি। এখন আমরা কি করব দেখেন, এটা আমাদের এইখান থেকে সিলেক্ট করার পর থাকবে, এটা সিলেক্ট করা আছে। এখন আবার দেখি, স্ট্রোকটা সিলেক্ট করলাম। এখন স্ট্রোকটা আমাদের কোথায় বসবে, মানে কোন অ্যাঙ্গেলে বসবে, এটা হচ্ছে আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারি। এইটা এইভাবে আছে দেখেন, আমরা এই সাইজটা বাড়াই দিতে পারি এখান থেকে, আউটসাইড, ইনসাইড, নর্মাল। তারপর হচ্ছে এই যে স্ট্রোক অপাসিটি 100% দিলাম। তারপর হচ্ছে এইখান থেকে স্ট্রোকটা অন্যদিকে একটু কাস্টমাইজ করার জন্য আউটসাইড আছে, একটু বাড়াই দিচ্ছি। তো আপাতত স্ট্রোকটা আমরা এইভাবে নেই, কারণ স্ট্রোকটা এইখান থেকে মানে আপনার কাস্টমাইজ করে অ্যাঙ্গেল পরিবর্তন করা যায়, কিন্তু অ্যাঙ্গেলের অপশনটা আমরা পাচ্ছি না এখন। এইখান থেকে সবার আপনাদের অবশ্যই আমরা আপনার অ্যাঙ্গেলের যে অপশনটা এটা পাবেন আশা করি। আর এইখান থেকে এইখানে যে অপশনগুলো আছে মাল্টিপ্লাই, তারপরে হচ্ছে এটা আপনারা সবসময় নর্মালে রাখবেন, নর্মালে কালার কম্বিনেশন। আর কালার কম্বিনেশন করতে গিয়ে যেইটা ব্যবহার করলে ভালো লাগে ওইটা আপনার ব্যবহার করতে পারেন, ঠিক আছে। ওকে, আমরা আপাতত এখান থেকে যে স্ট্রোক কালারটা দিলাম। তারপরে যে কাজটা আমাদের দেখেন, এখানে হচ্ছে কিছু লেখা আছে,
আর রেড রেড কালার যে ব্রাশ দিয়ে কিছু ব্যবহার করেছে, এখানে হচ্ছে তীর, রেড কালার তীর, ঠিক আছে। এইটা আমরা কিভাবে করব, এইখান থেকে আমরা সার্চ দিয়ে রেড কালার তীর নিয়ে নিয়ে আসতে পারি। তীর চিহ্ন পিএনজি, ওকে। হ্যাঁ, তাহলে এটা নিয়ে এটা আমরা মানে তৈরি করতে পারি, ঠিক আছে, কিন্তু বাট এটা তৈরি করতে সময় লাগবে, এই জন্য আপনাদেরকে সরাসরি এখান থেকে নিচ্ছি আমরা। কোন টাইপের আছে, দেখেন এটা যদি আমরা নেই, এটা এই যে এখানে যে ডিজাইনার দিছে এটা হচ্ছে পিএনজিটিডি। এই পিএনজিটিডিতে আমার অ্যাকাউন্ট করা আছে। এই পিএনজিটিডিতে মানে জাস্ট কি একটা সিম্পল কাজ এটা দিছে, বাট এখান থেকে পিএনজিটিডির মজার বিষয় হচ্ছে এখানে মানে ফ্রিতে ডাউনলোড দিতে পারবেন আপনি। আর ফ্রিতে আছে, পেইডও আছে, ঠিক আছে। ফ্রিতে ডাউনলোড বেশি হয়, আর ফ্রিতে ডাউনলোড হওয়া মানে অনুযায়ী একটা আর্নিং এখান থেকে আসে। আমরা এটা যদি ডাউনলোড করি দেখি পিএনজি আকারে ডাউনলোড হয় কিনা। ওকে, ডাউনলোড দিলাম, অ্যাকাউন্ট, ওকে, পিএনজিতে ডাউনলোড হয়েছে, সমস্যা নাই। তাহলে আমরা এখান থেকে এটা ধরে ড্রপ করব, ওকে। তাহলে এখানে হচ্ছে আমরা এখানে যেভাবে তীরটা নিয়েছি আমরা অন্য একটা তীর নিয়েছি, এই জন্য এটার সাথে মিলবে না, এটা স্বাভাবিক। এটা আমরা একটু কম্বিনেশন করে এটাকে যেভাবে ভালো লাগে সেইভাবে নিব, ঠিক আছে। হচ্ছে আপনি ছোট করে নেবেন, কাস্টমাইজ করে নেবেন, ঠিক আছে। আমি আবার এটা কপি করলাম, কপি করেছি কি দিয়ে, কপি করে অল্ট্রা চেপে ধরে। আলট্রা চেপে করেন না, দেখেন আলট্রা চেপে ধরে ধরে নিয়ে তাহলে এটা কপি হয়, ওকে। তাহলে এটা আমরা কপি করলাম। এখন এই যে এটা আছে, এটা হচ্ছে কি কালার টাইপের আছে, একবারে রেড কালার, ঠিক আছে। এইটার ব্যাকগ্রাউন্ডে যদি আমরা একটু রেড যে একটা কালার আছে, এই কালারটা আমরা দিই, তো কিভাবে দিব, জাস্ট এটা সিলেক্ট করলাম, দেন এখান থেকে একটা লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পরে এটার উপরে উঠে দিলাম আর লেয়ারটা নিচে থাকবে, ওকে। এখন হচ্ছে আমরা কি করব, ব্রাশ টুলে চলে গেলাম, ব্রাশ টুলে গিয়ে এখান থেকে রেড কালারটা সিলেক্ট করে নিব, এখান থেকে রেড দিলাম, রেড কালারটা হচ্ছে একটু লাইট রেড দিব, যাতে এটার সাথে আর এখান থেকে তো অপোসিটি কমনই থাকবে, ওকে। এখন এখানে আমি রেড দিলাম, দেন এখানে যে কালারটা আছে এই কালারটা যদি আমি চেঞ্জ করতে চাই, পরিবর্তন করতে, এই okay, যে এখানে ছিলাম আমরা, এই এখন এইটা যদি আমি কালার পরিবর্তন করতে চাই তাহলে এখান থেকে কালার ওভারলি দিলাম, কালার ওভারলি দেওয়ার পরে এখানে এই কালারটা দিব, ইয়েলো কালার দিব, কালারটা আমাদের পরিবর্তন হয় না, বুঝছে, হয় না, কারণটা কি, এটা হচ্ছে একটা স্মার্ট অবজেক্ট, স্মার্ট অবজেক্টের কালারটা আমরা এখান থেকে ফলে এখানে সলিড কালার দিতে পারি না, এখান থেকে এফেক্টসে গিয়ে তারপরে হচ্ছে কালার ওভারলি দিলাম, দেন লাইট না নরমাল, ওকে। এখানে লাইট ছিল এই জন্য আমাদের কালারটা পরিবর্তন হয়নি। এখন আমরা এখান থেকে এটা ইয়েলো কালার দিলাম, ইয়েলো কালার দেওয়ার সাথে সাথে এখানে একটা ইয়েলো কালার টাইপের হলো, দুইটা ইয়েলো কালার হয়ে গেল, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের যে এটা ছিল, এইখানে আমরা আরেকটু কাজ করতে পারি, দেখেন এই যে রেড কালার যে মানে আমরা যেটা নিয়েছি আর কি লেয়ার দিয়ে, এই লেয়ারের উপরে আরেকটা আমরা লেয়ার নিলাম, লেয়ার একটার উপরে আরেকটা নিলাম,
এখন এই যে লেয়ারটা, এই লেয়ারে আমরা ব্রাশ টুল দিয়ে এখানে ব্রাশ টুলটা ছোট করে এইখানে হচ্ছে আপনার হোয়াইট ইয়েলো কালার টাইপের একটা অপোজিট দিতে পারি। দেখেন কেমন লাগে তাহলে যদি দেই, এটি করলাম যাতে একবার মিশে যায়। এখন ওই সেম কাজ এইখানেও, এখানে হচ্ছে কি করতে হবে, এই এই যে শেপটা, এই যে লেয়ারটা, এই লেয়ারটার নিচে, এই লেয়ারটার নিচে আমাদের লেয়ার নিতে হবে। নিচে নিলাম কিভাবে, জাস্ট এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে লেয়ার অ্যাড করলাম, আর লেয়ারটা ধরে আমি নিচে ড্র্যাগ করলাম, ঠিক আছে, তো নিচে চলে আসলো। তো এই লেয়ারটা একবারে ব্ল্যাঙ্ক। এখন এইখানে আমরা ব্রাশ টুল দিচ্ছি। দেখেন আমরা প্রথমে দিব কি লাল, যে কালারটা আছে এটা আমরা সিলেক্ট করলাম। এখন আমরা দিতে পারি কি, এখানে আরেকটা লেয়ার নিলাম, লেয়ারটা নিচে নিয়ে আসলাম। ওকে, এই লেয়ারটা করলাম। ওকে, তাহলে লেয়ার সিলেক্ট করার পরে আমরা আবার ব্রাশ টুল সিলেক্ট করলাম, ব্রাশ টুলের সাইজটা একটু ছোট করলাম, আর এখানে যে কালারটা হবে, কালারটা হচ্ছে ইয়েলো কালার। এখান থেকে সিলেক্ট করলাম ইয়েলো কালার, ডিপ করে দিলাম, এদিকে নিয়ে আসলাম যাতে একবারে কালারটা মিশে না যায়। ওকে, দেখুন এটা কি হলো। এখন এই যে আহ এইটুকু কাজ আমাদের সম্পন্ন, এখন আর জাস্ট আমরা টাইটেল দিব, ঠিক আছে। তো আমার মনে হচ্ছে যে এখানে যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দিয়েছি আমরা, এটা যদি একবারে 100% ইয়েলো দিই তাহলে ভালো লাগে, না হয় রেড দিলে ভালো লাগবে। আমি একটু দেখি, এখান থেকে আমরা ব্রাশটা নিয়েছিলাম এইটা। ওকে, এইটা হচ্ছে কি আছে, এই কালার, এইখানে আরেকটা আমরা নিলাম শেপ, এটা আইকন, চোখের আইকনটা অফ করে দিলাম, মানে এটা আনসিন অবস্থা আছে এখন। এখন দেখেন এখানে যদি আমরা ব্রাশ টুলটা দিয়ে আবার নেই, ওকে, তো ব্রাশ টুল সিলেক্ট করা আছে। এখন আমরা কি নিব, একবারে রেড কালার যদি সিলেক্ট করি, রেড কালার, এখানে রেড কালার সিলেক্ট করলাম, তো এখানে ক্লিক করতেছি। ওকে, তাহলে রেড কালারটা নিলাম, তারপর হচ্ছে এখন ইয়েলো কালারটা নিতে পারি। এইখান থেকে আবার কি করব, এখান থেকে আর একটা লেয়ার এড করলাম, লেয়ার এড করার পরে এই যে রেড কালারের উপরে এখন ইয়েলো কালারটা নিব। তো ব্রাশের সাইজটা একটু ছোট করলাম। দেখেন এটা হচ্ছে নিখুঁত ভাবে আপনি যত করবেন ততটা সুন্দর লাগবে, ঠিক আছে। এখন আমরা ইয়েলো কালার নিব, এখানে ইয়েলো কালার দিয়ে দেন দেখেন এখন আমরা ইয়েলো কালার নিচ্ছি। ইয়েলো কালার নেওয়ার সময় এটা আমরা অপোসিটি কমাই দিতে পারি, কারণ অপোসিটি কমাই দিলে বোঝা যাবে। ওকে, আমাদের এইটুকু কাজ হয়ে গেল। এখন যেহেতু আমরা এখানে ইয়েলো কালার নিয়েছি, ঠিক আছে, 100% ইয়েলো, তো আমরা এখানে যে স্ট্রোকটা দিয়েছি, এই স্ট্রোক কালারটাও দিব ইয়েলো কালার। এখানে ইফেক্টে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে স্ট্রোকে চলে আসলাম। স্ট্রোক কালারটা আমরা এই যে পিঙ্ক কালারটা আছে ওটা দিব। স্ট্রোক কালারটা সিলেক্ট করার পরে এখন এখান থেকে এটা হচ্ছে অপাসিটি 100 থাকুক, সমস্যা নাই। সাইজটা বাড়াতে কমাতে হবে, সাইজ বেশি দেওয়া যাবে না, কারণ বেশি দিলে কিন্তু এটা বাজে লাগবে। হালকা মানে সামঞ্জস্য থাকতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা অপসিটি দেখি, অপসিটি হালকা কমাই দিই। এভাবে থাকুক।
দেখেন এটা হচ্ছে আমরা ইয়েলো কালার নিলাম। ইয়েলো কালার নেওয়ার পরে এখন আমরা যদি এটা আবার আরেকটা কালার দিই, ড্রপ শ্যাডো, এই যে ইমেজটা এটা যদি ড্রপ শ্যাডো দিই তাহলে কেমন লাগে দেখেন। এটা সিলেক্ট করলাম, তারপরে হচ্ছে এখানে ইফেক্টে গেলাম, তারপর হচ্ছে ড্রপ শ্যাডো। এখন দেখুন ড্রপ শ্যাডো যে কালারটা, সেই কালারটা কিন্তু আমরা চাইলে এখান থেকে ধরে কাস্টমাইজ করতে পারি। অপাসিটিটা বাড়াই দিলাম, আর অপাসিটিতে কালারটা আছে ব্ল্যাক, ব্ল্যাক কালারটা এই কালারটা দিলাম, কম্বিনেশন যাতে ভালো লাগবে। ওকে, দেন আর অপাসিটি যদি কম থাকুক তাহলে সুন্দর লাগবে, হালকা হালকা, ঠিক আছে। এখন এটা ডিস্টেন্সটা দেখেন, ডিস্টেন্স কিন্তু আমরা চাইলে এটা কিন্তু ডিস্টেন্সের বিষয় করবে। এখান থেকে কিন্তু আমি চাইলে এখন মাউস দিয়ে কিন্তু ধরে কাস্টমাইজ করতে পারতেছি। আমি এটা বলেছিলাম স্ট্রোকের সময়, তো এটা হচ্ছে ড্রপ শ্যাডো সময় আপনি এখান থেকে মাউস দিয়ে সরাসরি এটা করতে পারবেন। এটা কি শুধু মাছ ধরে করতে পারবো না কিবোর্ডে কোনো কিছু চাপতে হবে আর কি, কোনো কি? কিবোর্ড দিয়ে এখান থেকে না, মাউস ধরে করতে হবে, মাউস ধরে করতে হবে। আর হচ্ছে আপনার আহ এখান থেকে যে ডিগ্রি আছে এই ডিগ্রি এটা পরিবর্তন করলে ওটা কাস্টমাইজ হবে, ঠিক আছে। এখন এটা ডিস্টেন্সটা এরকম থাকুক, তারপরে হচ্ছে আমাদের এখানে আছে কি দেখেন, এটা সাইজটা আমরা একটু বাড়াই দিতে পারি, কমাই দিতে পারি, আর অপাসিটি আর একটু বাড়াই দিই আমরা। ওকে, দেখি এখন কেমন লাগে, ঠিক আছে। এখন কিন্তু আর একটু সুন্দর লাগতেছে, তাই না? ওকে, তাহলে এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে এইখানে যে টাইটেলটা ছিল আমাদের, টাইটেলটা আমাদের কালার কম্বিনেশন করে টাইটেলটা খুব সুন্দরভাবে বসাতে হবে। এখানে লেখা আছে প্রথমে ওয়াই, বা আমরা এখানে শুধু লিখবো ইউটিউব থাম্বনেইল, ঠিক আছে। তো এখান থেকে লেখার জন্য অবশ্যই যে কন্ট্রোল টি প্রেস করবেন, তাহলে এটা অটোমেটিক আসবে। তারপরে এখানে আমরা লিখলাম ওয়াই ইউটিউব থাম্বনেইল ডিজাইন, ঠিক আছে। তো ইউটিউব লিখলাম, এখানে এটা ফন্ট চেঞ্জ করবো, ফন্ট চেঞ্জ করার জন্য ওই ক্যারেক্টারের ভিতরে আসলাম, তারপরে এখানে যে ফন্টটা আছে এইখানে লিখবো মন ফেরত, ফেরত বল। মন ফেরত বল দিলাম, তারপর হচ্ছে এখান থেকে আমরা ক্যাপিটাল দিব, ঠিক আছে। স্মুথ থাকুক, ঠিক থাকুক। তারপরে হচ্ছে এই যে ফন্টের আমরা এখানে যে বোল্ড এটা থাকুক। তারপরে হচ্ছে আমাদের এখন এইখানে ক্যাপিটাল দিতে হবে, ক্যাপিটাল দেওয়ার জন্য ওয়াই ও ইউ পি ইউ পি ইউটিউব, এটা আমরা ক্লিক করলাম, জাস্ট ডাবল ক্লিক করার পরে এখানে যে থাম্বনেইল আপনার যে ফন্টের নামটা এখানে চলে আসবে। এখন এখানে শুধু লিখবেন MONT। এখানে অবশ্যই আপনার যে ফন্টটা কিন্তু অবশ্যই আগে ডাউনলোড দেওয়া থাকতে হবে, ঠিক আছে। তো আমরা ফন্ট ডাউনলোড দিলাম, ফন্টটা হচ্ছে মনসিরাত ফন্ট, এই ফন্টটা এড করবেন। এখন এটা জুম করলাম, সাইজটা বড় করেছি কি দিয়ে, শিফট আলট্রা চেপে ধরে এটা সাইজটা বড় করলাম, দেখেন। তারপরে এখানে লিখবো, আবার এটা আলট্রা চেপে ধরে কপি করলাম, এখন এখানে লিখবো থাম্বনেইল, THAMBNAIL,
এটা ছোট ছোট করে দিব। তার একটু ছোট করতে হবে। দেখেন স্যার বলেন, বলেন। ইউটিউব থাম্বনেইলের মধ্যে কি মানে কোনো মার্জিনের কোনো সিস্টেম আছে বা মার্জিনের কোনো নিয়ম আছে? ইউটিউবের পরে এখানে একটা হাইফেন থাকে, অনেক সময় থেকে ইউটিউবের থাকে, আবার এখানে হ্যাঁ স্যার, মানে আমরা তো যখন সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন করছিলাম তখন তো এই যে চারপাশ দিয়ে মার্জিন দিছি, তো এই যে থাম্বনেইলের মধ্যে কি মার্জিন দেওয়ার কোনো ইয়ে আছে বা নিয়ম আছে? থাম্বনেইলে মার্জিন থাকে, মার্জিন দেওয়ার নিয়ম আছে কিনা সেটা বুঝি না, আপনি কোনটা বলছেন? তা আমরা তো যখন সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন করছিলাম হ্যাঁ, তখন হ্যাঁ, তো হ্যাঁ, চারপাশ দিয়ে মার্জিন করে তারপর আমরা ডিজাইন করছি। তো হ্যাঁ, ইউটিউব এখানেও মার্জিন করতে থাম্বনেইলের পারেন, সমস্যা নাই। দেখেন সেটা হচ্ছে আপনার মূলত এইখানে ইউটিউব থাম্বনেইলে মার্জিনের প্রয়োজন হয় না, বুঝছেন, কারণ এখানে লেখা কম। হুম। আর এই সাইডের যে কিছু ডিজাইন থাকে এখানে লেখা কম, এই জন্য এটা মানে এটা না ব্যবহার করলেও হবে। ওকে, এখানে যে কালারটা আছে দেখেন, মিউট করতে হবে। ওকে, এখানে ইয়েলো কালার দিয়েছে আর সাইডে যে স্টোক কালারটা দিয়েছে এটা হচ্ছে লাল, ঠিক আছে। দেখেন আমরা এটা ইয়েলো কালার দিলাম, ইয়েলো কালার। ওকে, ডাবল ক্লিক করলাম, তারপরে এখান থেকে ইয়েলো কালারটা ইয়েলো কালার দিলাম। এখন সাইডে যে স্টোক কালারটা কিভাবে দিব, এখানে গেলাম, তারপরে ইফেক্টস এর ভিতরে গেলাম, স্টোক স্টোক অপশনটা সিলেক্ট করলাম। দেখেন এখন এখানে যে স্টোকটা আছে এটা হচ্ছে আউটসাইড, মানে এটা হচ্ছে বাহিরে থাকবে, আর ইনসাইডও আমরা দিতে পারবো চাইলে, ঠিক আছে। এটা এখন স্টোক কালারটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের আম, আমরা এখান থেকে কোনটা দিতে পারি, এটা দিলাম। তারপর হচ্ছে এটা একটা স্টোক দিতে হবে, এখানে লাল দিতে পারি। ওকে, এখন এখানে আমরা স্টোকটা দিব প্রত্যেকে। এফেক্টস এ গেলাম, তারপর আবার স্টোকে আসলাম, তারপরে হচ্ছে এখান থেকে রেড কালারটা সিলেক্ট করে দিলাম। ওকে, রেড কালারটা সিলেক্ট করে দিলাম। দেখেন এখানে স্ট্রোক না দিয়ে আমরা ড্রপ শ্যাডো দিতে পারি, এবং ড্রপ শ্যাডোটা হালকা নিচের দিকে নিয়ে আসতে পারি, তাহলে আরো সুন্দর লাগবে। দেখেন কিভাবে, এখানে স্ট্রোক অপশনে ক্লিক করলাম, ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে স্ট্রোকটা এখান থেকে তুলে নিলাম। কিভাবে টিক মার্কটা উঠাই নিছি, স্ট্রোক আর নেই। এখন আমরা কি করব, ড্রপ শ্যাডোতে গেলাম, ড্রপ শ্যাডো টিক মার্ক করলাম, ড্রপ শ্যাডো আছে কি কি কালার, এখানে এই কালারটা আমরা কি করব, জাস্ট এখানে রেড কালারটা দিব। দেখেন রেড কালারটা দিলাম, তারপরে হচ্ছে এখানে অপোসিটিটা বাড়াই দিলাম, সাইডে কিন্তু দেখা যাচ্ছে। তারপরে হচ্ছে এখানে যে বিষয়টা সেটা হচ্ছে এখানে সাইজ সাইজটা আপনারা একটু ছোট বড় করে নিতে পারবেন, এখান থেকে করে ছোট করে নিলাম। নেওয়ার পরে এখন এখান থেকে দেখেন এটা কাস্টমাইজ করতে পারি, এদিকে নিচের দিকে বসাই দিলাম। ওকে, দেন নিচের দিকে বসে যাওয়ার পরে এখানে যে মাল্টিপ্লাই আছে এটা আমরা নর্মাল দিব, তাহলে রেটটা 100% আসবে। ওকে, তারপর হচ্ছে অপোজিট একটু কমে দিতে পারি এখন, যেহেতু 100। আর এখানে আমরা একটা স্ট্রোক কালার দিতে পারি, মানে ড্রপ শেডো দিতে পারি এটা। তো এইখানে ইফেক্টে ডাবল ক্লিক করলাম, একবার তো নেওয়াই আছে আমাদের। তো এখানে তারপরে হচ্ছে এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন আপনি। প্রত্যেকটা কি কাজ আপনি দেখে নেবেন। দেখেন এই যে এটা দিলাম, বেভেল অ্যান্ড এমবস, এটা সিলেক্ট করলাম, এটা এই কি কাজ দেখেন, জাস্ট মাঝখান থেকে একটু অন্য একটা কালার টাইপ রেখে
সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে। এক একটা অপশনে এক একটা কাজ, এইটা আমরা উঠে নিলাম। দেন তারপরে আছে ইনার শ্যাডো। মানে এটা মাঝখানে, শ্যাডোটা হচ্ছে মাঝখানে পড়বে। ইনার গ্লো, ঠিক আছে, এইটা আছে। তো আমরা এখানে যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডোর কালারটা আমরা এখান থেকে পরিবর্তন করে দিতে পারি। এখানে ড্রপ শ্যাডোর কালারটা সবসময় মাল্টিপ্লাই থাকে, আপনারা এখান থেকে নর্মাল করে দিবেন। দেওয়ার পরে এখন এখানে যে কালারটা আছে এই কালারটা আপনারা সাইডের যে কালার গুলো আছে এই কালারটা কম্বিনেশন করে দিতে পারেন। লাইট টাইপের দিলাম। তারপর হচ্ছে এখানে অপসিটিটা আমরা অপসিটি থাকুক ডিস্টেন্স, সাইজটা আর কিছু করলাম। আর ডিস্টেন্স টু এইখান থেকে সরাসরি কাস্টমাইজ করে দিতে পারি। দেখুন, ওকে, তাহলে আর এই ডাউন এটি কমাই দিলাম। ওকে, ইউটিউব থাম্বনেল ডিজাইন, নিচে লিখবো ডিজাইন। এই যেটা আমরা লিখেছি এটা আলফা চেপে ধরে কপি করলাম, তারপরে এখানে এখন ডাবল ক্লিক করলে এটা লেখা যাবে DESIGN। চেপে ধরে তিনটা সিলেক্ট করলাম, তিনটা একবারে উপরে উঠে নিলাম। ওকে, দেন দেখেন এটা কি হয়েছে। এখন এইখানে আরো কাজ করতে পারি আমরা চাইলে। কিভাবে? এইখানে যে আরো অপশন গুলো আছে আমাদের ইফেক্টের ভিতরে, মানে টেক্সটের ভিতরে, দেখেন এটা আমি এখান থেকে সিলেক্ট করলাম, তারপরে এইটা দিলাম। দেখেন এটা কি কি কাজ করছে, জাস্ট মাঝখান নিচে থেকে একটা কালো টাইপের একটা কালার নিচে এখানে টেক্সচারে দিলাম। আবার এই স্ট্রোকটা আমরা দেখাইছি আপনাদেরকে। ইনার গুলো কাজ কি, ইনার শ্যাডো কাজ কি। ইনার শ্যাডো হচ্ছে মাঝখানে একটা শ্যাডোর মতো করবে। কালার ওভারলি আমরা লাগবে না, কালার যেটা দিয়েছে এটা থাকুক। আর এখানে গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করতে পারবো না, গ্রেডিয়েন্ট কালার তুলে নিলাম। এখানে প্যাটার্নও ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে ইনার শ্যাডো ব্যবহার করতে পারবেন, মানে হচ্ছে অনেক সময় আমাদের লাইটিং যে টেক্সট গুলো দেখি না, এই টাইপের। ভাই এইখানে যদি আমরা ওই যে কোনো একটা পিকচার ব্যবহার করতে চাই লেখাটাতে, মানে ওইটা হচ্ছে মানে কালারিং জাতীয় যেগুলা, মানে বিভিন্ন যে ওই কি বলে ক্যালিগ্রাফি জাতীয় লেখাগুলা পাওয়া যায়, মানে ওই ধরনের, হ্যাঁ, মানে ওই পিকচারটা যদি ব্যবহার করতে চাই ওইটা কি সিস্টেমে করবে একটু যদি বলতেন। পারবেন অবশ্যই। তাহলে কি করতে হবে আমাদের, দেখেন, তাহলে হচ্ছে এইখানে যে লেয়ারটা আছে আমাদের, এই লেয়ারের উপরে একটা আমরা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পরে হচ্ছে আমাদের এখন যেই কালারটা আমরা ব্যবহার করব, ঠিক আছে, সেই কালারটা আমাদের দিতে হবে। আমরা দেখেন এখানে যদি একটা কালার নেই, কি বলছেন ভাই, কি বলছেন একটু বলেন। মানে ক্যালিগ্রাফি পিকচার, মানে অ্যারাবিক ক্যালিগ্রাফি বা এই ধরনের গানগুলো। তাহলে অ্যারাবিক ক্যালিগ্রাফি ব্যাকগ্রাউন্ড ডিজাইন নিলাম, সেইখান থেকে কালার বা দেখি একটা ইমেজ দিয়ে আমি দেখাচ্ছি, ঠিক আছে। এইখানে যেটা আছে দেখেন, এখান থেকে যদি আমি এটা কপি করলাম, ইমেজটা কপি করার পরে ফটোশপে নিয়ে আসলাম। এখন এইখানে যে আমরা এটা নিয়েছি আর নতুন একটা লেয়ার নিয়েছি, এই লেয়ারে কিন্তু এটা বসবে, ঠিক আছে। কন্ট্রোল পি, কপি করলাম। কপি করার পরে আমার যে এখান থেকে কালার নেওয়ার প্রয়োজন, আমি ওইখান থেকে শুধু এটা বসাই দিব, এন্টার দিলাম। তারপর হচ্ছে এখানে ডাবল রাইট বাটন ক্লিক করা, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। দেখুন ক্রিয়েট ক্লিপিং মাস্ক করার সাথে সাথে কিন্তু এটা আমাদের যেই টেক্সটের এইটার মানে যে টেক্সটের উপরে যে লেয়ারটা থাকে, দেখেন এখানে যদি ডিজাইনের উপরে এই লেয়ারটা ছিল, আমাদের এই ইমেজটা ছিল, এই জন্য এখানে রাইট বাটনে ক্লিক করার পরে আমরা দিয়েছি ক্লিপিং মাস্ক। এই জন্য কি হয়েছে, নিচের যে টেক্সটটা ওই টেক্সটটা এটা অ্যাটাচড হয়ে গেছে, ক্লিপিং মাস্ক। বুঝতে পারছেন বিষয়টা? এখন আমরা এটা যদি কালার চেঞ্জ করি, মানে অপাসিটি কমাই দিই, দেখি কেমন লাগে, হালকা টাইপের থাকবে। এই
এইটুকু কমে দিতে পারি, এইটুকু পারি। ঠিক আছে, আবার এখানে আরেকটা জিনিস করা যায়, দেখেন এটা যদি আমি ডিলিট করি, রিলিজ রিলিজ করলাম, তারপরে এখান থেকে এটা ডিলিট করলাম, ডিলিট দেওয়ার পরে আর একটা লেয়ার অ্যাড করলাম, যেটা ওইটা ডিলিট দিয়েছি। এখন আমি কি করব, জাস্ট এই যে লেখাটা আছে এই লেখার পাশ দিয়ে মানে একটা হোয়াইট একটা আসবে আপনার, একটা আবরণ থাকবে ব্রাশ টুলের। ঠিক আছে, এখন এইটা কিভাবে, এই ব্রাশ টুলের সাইজটা অবশ্যই ছোট করে নিতে হবে। ব্রাশ টুলের সাইজটা ছোট করলাম। এখন এটার সাইজের যে পাশে যে কালারটা আছে ইয়েলো কালার টাইপের, এই যে হাতে আছে ইয়েলো কালার স্টোক, ইয়েলো কালারই আমাদের ফিল কালার সিলেক্ট করা আছে, তো ইয়েলো কালার নিলাম। ইয়েলো কালার যদি এরকম সারা জায়গায় ইয়েলো কালার নেই, সমস্যা নেই। এখন আবার যদি অন্য কালার সিলেক্ট করি, এই দেখেন এখান থেকে যদি আরেকটু অপোসিটি বাড়াই দেয়, এখন আবার একটু এখান থেকে অন্য একটা কালার দিই, এখান থেকে রেড কালার দেই, এখন কি করব দেখেন, এই যে যতগুলো আমরা নিলাম, এটা আমরা কি করব এখান থেকে এই ক্লিপিং ক্লিপিং মাস্ক, এখন এই ক্লিপিং মাস্ক হয়ে এটা কোথায় বসছে, এটা হচ্ছে এই যে টেক্সটার উপরে বসছে। ঠিক আছে, এটা হচ্ছে নিখুঁত ভাবে সুন্দরভাবে নিতে পারলে কিন্তু এটা ভালো লাগবে ডিজাইন। ঠিক আছে, আর এইখানে যে আমাদের যে ড্রপ শ্যাডোটা নিয়েছি আমরা, ড্রপ শ্যাডোটা আরেকটু উপরে উঠিয়ে দিলে আরো ভালো লাগবে। এই যে বিষয়গুলো, এটা হচ্ছে আপনার থাম্বনেলের বিষয়। ঠিক আছে, তো এরকম থাম্বনেল তৈরি করা যাবে, তো এর চেয়ে ভালো পারবেন আপনারা আশা করি। তো আমাদের যেটা ছিল, আমাদের প্রথমে যেটা নিয়েছিলাম এটা আমরা আনলক করছি, আর এখানে যে ইফেক্টটা দিয়েছিলাম, ইফেক্টটা আমাদের এখানে স্ট্রোক দিয়েছিলাম, স্ট্রোকটা উঠাই দিলাম। ওকে, দেখুন এখন আমাদের ডিজাইনটা কেমন লাগতেছে। হুম, এই হচ্ছে বিষয়। তো আমরা আমরা এইরকম এই টাইপের যে ডিজাইন গুলো আছে, এই ডিজাইন গুলোকে আমরা করতে পারবো, সবাই একটু রেসপন্স করি। জি ইনশাআল্লাহ। ক্লাসে যুক্ত হয়েছে 24 জন। তারপরে হচ্ছে এখানে দেখি অন্য কোনো ডিজাইন আছে কিনা। এই এই সেম সেম ডিজাইন হচ্ছে, জাস্ট এখানে কি করছে, ব্রাশ টুল দিয়ে এই যে মানে ফোটা ফোটা যেগুলো নিয়েছে এটা নিয়েছে, তারপরে হচ্ছে আপনার এই যে পিছনের যে কালারটা, এই কালারটা দিয়েছে ব্রাশ টুল দিয়ে, তারপরে হচ্ছে আবার একটা হোয়াইট কালার দিয়েছে ব্রাশ টুল দিয়ে, আর এইখানে এই যে আয়মান সাদিক ভাই আছে তার এইখানে ইমেজটা কি নিয়েছে, শুধু স্ট্রোক কালারটা দিয়েছে, হোয়াইট কালার স্ট্রোক দিয়েছে, আর ড্রপ শ্যাডো দিয়েছে হচ্ছে রেড কালার বা পিঙ্ক কালারটা। ঠিক আছে, এটা হচ্ছে এই টাইপের ডিজাইন পারা যাবে। তো এই টাইপের ডিজাইন অনেক সময় দেখবেন যে এই টাইপের ডিজাইন বেশি করে ফটোশপ দিয়ে। ঠিক আছে, আর পিছনের যে ডিজাইনটা, এই ডিজাইনটা হচ্ছে আমাদের লিকুইড ব্যাকগ্রাউন্ড ডিজাইন, এটা আমরা দেখছি কালকে। তো এই লিকুইড ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা যদি আমরা করি, দেখেন এটা ব্যাকগ্রাউন্ডে যদি আমরা লিকুইড ব্যাকগ্রাউন্ড ডিজাইন দিই তাহলে কেমন লাগে। জি ভাইয়া, ওই যে মানে এইটার উপরে আমরা একটা লেয়ার নিলাম দেখেন, তারপরে এইখান থেকে এই লেয়ারে আমরা এখন ব্রাশ টুল দিয়ে কাজ করবো। দেখেন এই যে ব্রাশ টুলের সাইজটা একটু বাড়াই দিলাম, এখানে যে কালার গুলো আছে কালার কম্বিনেশন করে দিব। ওকে, এখানে রেড দিলাম, তারপর হচ্ছে হোয়াইট দিলাম, আবার একটা অন্য কালার দিলাম, এটাই হয়, সাইজটা করতে হবে। তারপরে হচ্ছে দেখেন কি হয়, এটা কিন্তু অন্যভাবে অন্যরকম লাগবে, এটা যদি করতে পারি আমি। এটা 100% দিতে হবে, আমি 100% দিলাম। তারপর হচ্ছে এখানে অন্য একটা কালার নেই, দেখি। এখন কি করতে হবে, এটা কিন্তু আমাদের একটা
শেপের ভিতরে এই কালার গুলো ছিল, এই শেপটা আমরা আনসিন করে দিই তাহলে এইভাবে। এখন আমরা কি করব, এখানে আর একটা কালার দিতে পারবো, হোয়াইট কালার, আমাদের দেওয়া হয় না। এই হোয়াইট কালারটা আবার এখান থেকে সিলেক্ট করলাম, হোয়াইট কালারটা দিলাম, ব্ল্যাক কালারটাও দিলাম, পিঙ্ক কালারটা দিলাম, পিঙ্ক কালার। ওকে, এখন দেখেন এখন কি করব, আমরা ওই যে লিকুইড যে কাজটা করছিলাম, এখানে সিলেক্ট করা থাকতে হবে, লেয়ারটা সিলেক্ট করলাম, তারপর হচ্ছে এখানে ফিল্টারে গেলাম, লিকুইফাই, লিকুইফাই করার পরে এখন দেখেন এই কাজটা আমরা ছোট বড় করতে পারবো কিবোর্ড দিয়ে। এখন এইটা হচ্ছে এইখান থেকে চেঞ্জ করে নিব, এটা জাস্ট মাউস দিয়ে আমি ঘোরাচ্ছি, ঠিক আছে, মাউস দিয়ে কি করতেছি, ঘুরাইতেছি। আর যেভাবে ভালো লাগবে আপনি সেইভাবে দিবেন। এটা এখান থেকে দিলাম, ওকে। এখন তারপরে আমরা ওকে দিলাম, দেখেন ডিজাইনটা কেমন হয়েছে। এখন এই যে কাজটা, এই কাজটা শুধু হয়েছে এইটার উপরে, এইটার উপর হয়েছে। এখন আমরা কি করব, এইটার যে অপাসিটি, মানে এটা হচ্ছে এইটার এই শেপের ভিতরে যত কালার গুলো নেওয়া হয়েছে, ওই কালার গুলোকে ও ডিজাইন করছে, ঠিক আছে। হ্যাঁ, এখন এইটা নেওয়ার কারণে কিন্তু আমাদের যে এখানে যে টেক্সটটা, এখানে যে টাইটেল ছিল, এই টাইটেলের কালার কম্বাইনেশনটা একটু নষ্ট হয়েছে, কারণ এটা আমরা শেষে নিয়েছি বিধায়, ঠিক আছে। এটা যদি আপনি আগে নেন, তারপর হচ্ছে কালার কম্বাইনেশন করে টেক্সট গুলো বসান, তাহলে কিন্তু সুন্দর লাগবে, ঠিক আছে। এটা আমরা অপাসিটি কমাই দিতে পারি, দেখি তাহলে কেমন লাগে। অথবা এখান থেকে ক্লিপ থেকে, আচ্ছা এখানে নর্মাল থেকে মাল্টিপ্লাই দিলে কেমন, এটা থাকবে দেখেন। ওকে, তাহলে আমাদের ডিজাইন কিন্তু হয়ে গেছে। আর বাকি যে লোগো থাকবে, এখানে থাকতে পারে লোগো, হেয়ার, তারপরে এখানে অন্য অন্য আনুষঙ্গিক কিছু ডিজাইন। এটা হচ্ছে বিষয়, ব্যাপারটা হচ্ছে ইউটিউব থাম্বনেলের মূল যে ব্যাপারটা, এই টাইপের যে থাম্বনেল গুলো করা হয়, এটা হচ্ছে সম্পূর্ণ এই ব্রাশ টুলের দিয়ে করা হয়, ঠিক আছে। তো সকলে কি বুঝতে পারছেন আমাদের ক্লাসটা? জি, বুঝতে পারছি। আচ্ছা, এইরকম ডিজাইন করা যাবে তো? জি, ইনশাআল্লাহ। স্যার পারবো। ওকে, ধন্যবাদ। তাহলে আমরা হোমওয়ার্ক জমা দিয়েছিলেন কে কে, দেখি। হোমওয়ার্ক এখন তো লোক বেশি হয়েছে, রেসপন্স করি, আবার একটু রেসপন্স করেন, একটু হ্যান্ডেলস করেন তো। কারণ তখন লোক ছিল কম, স্টুডেন্ট ছিল কম, 2 জন হ্যান্ডেলস করছে, 3 জন। স্যার আমার তো অ্যাডোবি ফটোশপ সমস্যা। অ্যাডোবি ফটোশপ সমস্যা, এটা হচ্ছে আপনি ক্লাসের পর পর আমার নক দিয়ে আমি দেখি, আমার কাছে আপনার লিঙ্কটা দিয়ে দেবো আমি, ঠিক আছে, ওকে। তারপর যদি প্রবলেম ঠিক হয় আছে, আপনাদেরকে ইনিডেক্স এর মাধ্যমে হেল্প করবো। ওকে, ঠিক আছে 3 জন। স্যার। আরো তো মনে হয় আছে, আর কেউ আছে হোমওয়ার্ক জমা দিয়েছে? চার জন। এখন অ্যাড হচ্ছে ক্লাসে, কথা বলি। যাই হোক, 4 জনে ক্লাস জমা মানে হোমওয়ার্ক জমা দিয়েছেন। আমরা একটু হোমওয়ার্কগুলো দেখি। ওকে, ওখানে ত্রুটি হওয়ার মতো কিছু দেখতেছি না, তারপরও হোমওয়ার্কটা দেখি।
আমরা যে ডিজাইনটা করেছিলাম, ওই যে ডিজাইনটা যে করলেন, হ্যাঁ ওই আইমান সাদিকের যে পিকচার গুলো আছে ওখান থেকে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। হ্যাঁ, পিকচার গুলো আছে, বলেন কি বলছেন। ওটা যদি একটু ওপেন করতেন। আচ্ছা, এখানে ওপেন করলাম। যে এই নিচের নিচে এই যে নিচের যে ডিজাইনটা আর কি, মানে বাম সাইডে, মানে যে ডিজাইনটা করলাম ওইটার নিচেরটা আর কি। যেমন এটা ওই যে এটা ওখানে, জি জি, ওই লেখাটা হ্যাঁ, নিচে আছে আর ওনার পিকচারটা কিন্তু উপরে আছে, যেমন হাতটা ওনার উপরে, লেখাটা নিচে। তো এই ক্ষেত্রে লেয়ার গুলাকে আমাদের উপরে নিচে করতে হবে না কিভাবে, কি এটা একটু বলতে পারেন? হ্যাঁ, এটার লেয়ারটা হচ্ছে আয়মান সাদিক ভাইয়ের যে ছবিটা, এটা হচ্ছে উপরে উঠে দিচ্ছে, ঠিক আছে। Just এটা হচ্ছে উপরে উঠান দেওয়া তো সিম্পল একটা বিষয়। আমরা দেখেন, আমি যদি আপনার একটা উপরে উঠে দেখাই, তাহলে দেখেন এই যে ইমেজটা আছে, এই ইমেজটা যদি হাতটা ধরি এখানে থাকে, আর আমি এখন এই ইমেজটা যদি উপরে উঠে, তাহলে কি করতে হবে? শিফট কন্ট্রোল চেপে ধরে কিবোর্ডের সেকেন্ড ব্র্যাকেট রাইট, সেকেন্ড ব্র্যাকেট রাইট, তাহলে কিন্তু আমাদের এটা হয়ে গেল। এখন আমরা আর একটা কাজ করতে পারি, দেখেন এই যে ডিজাইন যেটা লিখছি আমরা, ঠিক আছে, এই লেখাটা কোথায় আছে, আমরা তো এটা সিলেক্ট করছি, কি না? তাহলে ডিজাইন, ইউটিউব ডিজাইন, ওকে। এখন এই ডিজাইনটা আমরা এই লেয়ারটা আমরা কপি করব, অথবা এটা কপি করতে পারি। কন্ট্রোল জে দিয়ে এটা কপি করলাম। দেন কপি করার পরে এইখান থেকে ড্রপ শ্যাডো ফেলে দিলাম, আর ইফেক্টে ডাবল ক্লিক করলাম এইখান থেকে, দেখেন, তারপর শুধু স্ট্রোক রাখবো, এখানে স্ট্রোকটা রাখলাম। হ্যাঁ, স্ট্রোক আছে, স্ট্রোকের সাইজটা এখান থেকে স্ট্রোকটা দিতে হবে আমাদের। ওকে, স্ট্রোক দিলাম, দেওয়ার পরে স্ট্রোকে যে শুধু স্ট্রোকটা থাকবে, ফিল কালার থাকবে না। ওকে, এইটা আমরা যদি উপরে উঠে দেখি, আমরা আমরা যে এখানে যেটা ইমেজটা দিছিলাম আর কি, যে এখান থেকে যেটা আমরা দিয়েছিলাম, ক্লিপিং মার্কস করছিলাম, এটা কিন্তু আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারতেছি, ঠিক আছে। আর এই যে ব্যাপারটা, হাতের যে ব্যাপারটা, কিভাবে উপরে উঠাতে উঠাতে একটা লেয়ার নিচে নামাতে হয়, এটা কিন্তু আপনারা দেখাই দিলাম। বুঝতে পারছেন? এই উপরে উঠাতে হয় কিভাবে, নিচে নামা। দেখেন এই যে টেক্সটাইলটা যদি আমি উপরে উঠাই, তাহলে কি করতে হবে? শিফট কন্ট্রোল চেপে ধরে আপনার কিবোর্ডের রাইট বাটনে ক্লিক করতে হবে, আবার কন্ট্রোল জেড দিলাম। ওকে, এই ব্যাপারটা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। জি, বুঝতে পারছি। তাহলে আমাদের একটু হোমওয়ার্ক গুলো দেখি, আমরা হোমওয়ার্ক কত দূর করছে। এটা হচ্ছে ডিজাইন হয়েছে ভালো, বাট এখানে কাস্টমাইজটা আর একটু সুন্দর হতে পারতো, এইভাবে একটু ঢেউয়ের মতো হতে পারতো, তাহলে সুন্দর লাগতো। ওকে, তারপর হচ্ছে এখানে ব্রন গুলো রিমুভ করা হয়েছে, ঠিক আছে, good. তারপরে এইখানে যে ডিজাইন গুলা, এইগুলো হচ্ছে শুধু ঘুরাই দিচ্ছে আর কি প্রথমে, মানে একটু ঘুরাতে গেলে একটু, মানে কাস্টমার একটু সুন্দরভাবে করলে ডিজাইনটা সুন্দর লাগবে, ঠিক কেমন যেন লাগতেছে আর কি, এগুলো কথা। ব্রন রিমুভ করছে, ওকে, ব্রন রিমুভ করছে, ওকে, গুড। তবে এখানে যে মানে ব্রাশ টুলের যে কাজটা, এটা আমরা যখন লিকুইডের ভিতর ঢুকবো, লিকুইফাই অপশনটার ভিতর ঢুকবো, এইভাবে টেনে নিয়ে একদম ঢেউয়ের মতো দিলে ভালো লাগবে, ঠিক আছে। কারণ এরকম থাকে না, যে কোনো একটা টাইপের ঢেউয়ের মতো থাকে, আর ঢেউয়ের অ্যাঙ্গেলটা এক এক দিকে যায়, তাহলে ডিজাইনগুলো সুন্দর লাগে। এগুলো দেখেছি অফিসিয়াল আছে, একটু ভালো অ্যাঙ্গেলটুকু ভালোভাবে টানলে
একটু ব্রাশের সাইজটা বড় করে নিয়ে অ্যাঙ্গেল টানলে আরো সুন্দর লাগবে। ওকে, তাহলে আমরা ক্লাসের বিষয়গুলো দেখলাম, হোমওয়ার্ক দেখলাম। আলহামদুলিল্লাহ আপনাদের হোমওয়ার্ক গুলো ভালোই হচ্ছে, আপনারা প্র্যাকটিস করে যান, ভালো কিছু হবে। আর মূলত অনেকে আছে এখানে যারা ডিজাইন পারে অলরেডি, তাদের জন্য এই ক্লাসগুলো খুবই সহজ মনে হবে, আর যারা বিগিনার তাদের জন্য এটা অনেক কঠিন মনে হবে, এটাই বাস্তবতা। এই জন্য আমরা প্রথমে খুবই যে কঠিন ভাবে দেখাবো বা অ্যাডভান্স লেভেলের কিছু দেখাবো এটা সম্ভব না, ঠিক আছে? কারণ আমরা আমাদের এই ফ্রি কোর্সের মূল উদ্দেশ্য হচ্ছে সবাই যাতে মিড লেভেলের মোটামুটি ডিজাইন গুলো করতে পারে, ডিজাইন তৈরি করতে পারে, মাইক্রো স্টোকে যাতে কাজ করতে পারে, এই যোগ্যতা যাতে সবার একটা যোগ্যতা হয়, স্কিল হয়। এই জন্য কিন্তু আমরা এই ফ্রি কোর্সটা দিয়েছি, ঠিক আছে? তাহলে ধন্যবাদ সকলকে, আজকের ক্লাসটা আমরা একটু কথা বলতে চাচ্ছিলাম হ্যাঁ বলেন। যে আমরা যদি মনে করেন যে ডিজাইন গুলো করতে থাকি, তাহলে আমাদের কি পরবর্তীতে কি কোনো ডেমো কাজ দেওয়া হবে, এই ধরনের কোনো কিছু বলা যাবে? ডিজাইন আমি আমি তো বলেছি প্রথমে যে আমাদের এখানে যারা আছে, যারা রেগুলার হোমওয়ার্ক জমা দেয়, তাদের জন্য একটা সুযোগ আছে, এবং অবশ্যই তাদের ডিজাইন গুলো ভালো হতে হবে। আমরা যদি একটা ডিজাইন মার্কেট প্লেসে বিক্রি করি, আপনাদের মাধ্যমে করাই, বা একটা ক্লায়েন্টের কাজ আপনাদেরকে দেই, তাহলে অবশ্যই ডিজাইনের কোয়ালিটি ভালো হতে হবে। এই জন্য আপনারা যারা ভালোভাবে প্র্যাকটিস করবেন তাদের কোয়ালিটি ভালো হবে, এটাই হচ্ছে। এই জন্য ক্লাসের উপস্থিতি, প্লাস হচ্ছে হোমওয়ার্ক জমা দেওয়া এবং কাজের কোয়ালিটি, এই তিনটার উপরে বিবেচনা করে কিন্তু আপনাদের এখান থেকে আমাদের আলাদা একটা কমিউনিটি করা হবে, এবং সেখানে আপনাদেরকে কাজ দেওয়া হবে। নির্দিষ্ট পরিমাণে ওই কাজগুলো আপনারা জমা দিবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো একটা আর্নিং দেওয়া হবে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আচ্ছা, এখানে যারা আর হ্যান্ড রাইজ করছেন তারা কি কিছু বলতে চাচ্ছেন? সোহান ভাই, তারপর হচ্ছে ইন্ডিয়া আলামী। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ক্লাসের রেকর্ডটা অফ করে নিচ্ছি।